জেলা ভোলার চর কুকরিমুকরিতে শুভেচ্ছা। আজকে আমরা দক্ষিণ এশিয়া থেকে চর কুকরিমুকরির উদ্দেশ্য এখন একটি লোকাল সি ট্রাকে করে আমরা রওনা দিব এবং আমাদের সাথে আরও অন্যান্য ট্যুরিস্ট রয়েছেন এবং এই মুহূর্তে আমাদের সি ট্রাকটি ছেড়ে দিয়েছেন এবং ম্যানগুলো বনের দুই পাশ দিয়ে কিন্তু যাত্রা শুরু হলো আমাদের চর কুকরিমুকরির উদ্দেশ্যে। আর যাত্রা পথে এই চর কুকরিমুকরি যাওয়ার যে রাস্তাটি রয়েছে অত্যন্ত মনোমুগ্ধকর সৌন্দর্য। এই রাস্তা থেকেই আপনার উসুল করা যাবে। আর হচ্ছে এই চর কুকরিমুকরি যাওয়ার এই পথটিতে চারপাশের ম্যানগ্রোভ বন আপনাদেরকে ভ্রমণের যে একটা অন্য ধরনের ফিল রয়েছে। এই ম্যানগ্রোভ বনের ভিতর দিয়ে কিন্তু আপনারা যদি যেয়ে থাকেন তাহলে এর ফিলটা কিন্তু আপনারা অনুভব করতে পারবেন। আর যেতে যেতে আসলে মনের ভিতর থেকে আমাদের জন্মভূমির প্রতি একটা অন্য ধরনের মায়া ফিল কাজ করতেছে। আসলে ক্যামেরার ভিডিওতে আপনাদেরকে এটা বোঝানো সম্ভব না। আর এটি যদি আপনারা অবশ্যই র ফিল যদি ভ্রমণে নিতে চান একেবারে ন্যাচারাল এনভায়রনমেন্টে, তাহলে আপনাদের অবশ্যই চর কুকরিমুকরি একবার আসতে হবে। তো আমরা লঞ্চ থেকে নেমে সরাসরি আমরা এই হোমস্টেটি চলে আসলাম। অত্যন্ত মনোরম এই হোমস্টেটি এবং এই হোমস্টেটির নাম্বার আমাদের ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। তো আমরা এই হোমস্টেটি একটু ভিতরে ভিজিট করব, দেখা যাবে এর পরিবেশ কীরকম। আমরা এখন রুমে ঢুকবো। মোটামুটি ইকো টাইপের এই রুমগুলো। মোটামুটি এক রুমে 2টি বেড রয়েছে এবং 4 জন অনায়াসেই থাকা যাবে। আর এখানের এই বারান্দাটি ইকো টাইপের করা হয়েছে, খুবই সুন্দর, কিছু ফুল গাছ রয়েছে। আর হচ্ছে আমরা মোটর বাইক নিয়ে আসার কারণে আমরা এখন এই বাইক নিয়ে এই নারকেল বাগানের উদ্দেশ্যে আমরা রওনা দিব। আমার সাথে রয়েছেন ছোট ভাই শুভ। তো চলুন আমরা নারকেল বাগানের উদ্দেশ্যে রওনা দিই। এবং ইতিপূর্বে আমরা এই নারকেল বাগানে চলে আসলাম। আমাদের যে মোটর বাইকটি আছে এটি অন্য একটি বাড়িতে রেখে আমরা এই পথ দিয়ে কিন্তু নারকেল বাগানে যেতে হয়। আর এই নারকেল বাগানে যাওয়ার পথটি কিন্তু খুবই রোমাঞ্চকর। আর হচ্ছে আমরা এই সামনের যে সাঁকো আছে এই সাঁকোর ওই বাগানের ভিতর দিয়ে যাওয়া যায়। ওটা যে সময় শুকনা সিজন থাকে ওই সময় যাওয়া যায় শীত সিজনে। যেহেতু আমরা বর্ষার সিজনে এসেছি তো আমরা নৌকা দিয়ে দেবো। আর এই নৌকা দিয়ে কিন্তু যাওয়ার পথটি কিন্তু অত্যন্ত সুন্দর। আর মূলত নারকেল বাগান যাওয়ার আমি মনে করি এই পথটিও কিন্তু একটা অন্য ধরনের ফিল দেবে, মনে হচ্ছে যে সুন্দরবনের ভিতর দিয়ে যাচ্ছি। আর ভাগ্য ভালো থাকলে আমরা হরিণ দেখতে পারবো, বানর দেখতে পারবো এবং বনের বিভিন্ন পশু পাখি আমরা দেখব।